তোমরা এখান থেকে সরো। জি ভাইয়া, লোকজন জায়গা অনুযায়ী বেশি হয়ে গেছে। ওকে ফাইন, এর মানে তো আওয়াজ করলে আর উপকার হচ্ছে না, কি করবেন? এখন জায়গা অনুযায়ী বেশি হয়ে গেছে, আমরা সবাই মিলে বসি। আহারে আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব চুপ করে যান, নাম আপনি এখানে কথা বললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝাইতেই পারি না আমি কি বলতে চাইতেছি। কিভাবে সম্ভব হইল? আপনার কি দরকার, ও কি করছে? ভাই এতবার দেখা যায়, আপনি কেন ওই দিকে তাকাইলেন? আপনি তো তাকাবেন এই দিকে, ওয়াজ তো এখানে। আমরা দেশে যখন বুদ্ধি পারে না তখন মানুষটারে সাইজ করে মামলা দিয়া, ঠিক কিনা এক একজনের নামে 100, 150, 250 মামলা, হাজিরা দিতে দিতে বাদ শেষ, মামলা শেষ হয় না, ঠিক কিনা কাও? এটা হলো সাইজ করার অভিনব পদ্ধতি। এটা নমরুদেও শিখছে। নমরুদের সাংঘাতিক রাগ হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ধমক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে গেলেন। ধমকাধমকি করেন না, ধমক দিয়ে মানুষকে সোজা করা যাবে না। আরে যেই লোক মৃত্যুরে ভয় পায় না, যেই লোক মৃত্যুকে ভয় পায় না, পুলিশ অফিসারকে পুলিশ জিজ্ঞেস করেছে, কয় ব্যাপার কি, এত গুলি করতে আসি, কি কারবার? কয় স্যার, গুলি যদি করি একটারে, একটাই মরে, আবার আর একটা আসে, এক কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মরতে শিখেছে, আমার আবু সাইদ যে সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে মৃত্যুর মুখে, সামনে থেকে গুলি করা হয়েছে, আবু সাইদ চুল পরিমাণ সরে যায় নাই। যারা গুলি খেতে শিখেছে তাদেরকে গুলির ভয় দেখাই লাভ নাই, ঠিক কিনা বলে? যারা মরতে শিখেছে, আমার মুগ্ধ পানি পানি বলে মানুষগুলোকে, পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, আমার মুগ্ধ পিপাসা নিয়ে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষ যখন মরতে শিখে তখন তাদেরকে আর পরাজিত করা যায় না, ঠিক কিনা বলো? মনে রাখবো, যেমন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হেলিকপ্টার থেকে তোমরা র্যাব গুলি করেছ, বাংলাদেশে পুলিশ দাঁড়িয়ে সামনে গুলি করেছ, মামলা দিয়েছ, হামলা করেছ, এই মানুষগুলোকে যেমন দমানো যায় নাই, আমি ভারত সরকারকে বলবো, এটা ওই 1947 সালের বাংলাদেশ না, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা মনে দেখেছো ছোট্ট শিশু, বাংলাদেশের শিশুগুলো এখন যুবক হয়েছে, বাধা আসলে লড়াই করতে জানে। সুতরাং দাবিয়ে রাখতে পারবে না। যদি এগুলো আঘাত আসে, 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখো। জবাই দরকার নাই, এমনি থাকবো সুযোগ হয়ে যাবো। ঠিক কিনা বলেন? আমি মরতে শিখেছি। একবার আরে কইতেছে, তোরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ দেওয়ামু, আগের থেকে গাঞ্জা খাই। তো গাঞ্জা খাওয়ার বিড়ি খাওয়ানোর ডর দেখাইয়া লাভ আছে? তো যেই ফলাফল মরতে শিখছে তারারে বর্ডারের কাছে আইয়া না ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফলে কইছিল, তোমরা যদি আইতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিও, তখন দেখবা ফিডা কারে। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলে তার বা বাঙালি কি জিনিস, বাংলার মুসলমান কি জিনিস, ঠিক কিনা কও? দাদা কথায় কথায় হুমকি দাও, কথায় কথায় মস্কারা করো, টিটকারি মারো,
বাংলাদেশের মুসলমান কি আগের জায়গায় আছে? তোমরা আমাদেরকে বলছিলে গরু দেবা না, তোমরা বর্ডারগুলো সিলগালা করে দিলা, কোরবানের আগে দিয়ে তোমরা মনে করেছিলে গরু দিবা না। আমার শিক্ষিত যুবকেরা ফার্ম খুলে তারা গরুর আবাদ করেছে, এখন কুরবানির পরে গরু আমাদের আরো বেঁচে যায়, ঠিক কিনা কও? তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেজ দেওয়া বন্ধ করেছিলা। আমার বাংলাদেশে পেজের কেজি হয়েছিল 250 টাকা। তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, সবাই পেঁয়াজ লাগাও। আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো। আমি বললাম এমন একদিন আসবে পেজ রাইখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে, নাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না। কাঁঠাল যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, আনারস যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই, কাঁঠাল পেকে গেলে বাংলাদেশে দেওয়া ছাড়া তোমার উপায় নাই। সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই, কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না, ঠিক কিনা? তোমরা যদি মনে করো দেবা না আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না, সেই দিন বুঝবা কারবার কি যায়। কাটাতারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ দিয়ে ডাক দিব, দুলো ভাই দুগুলো ফেজ নিয়ে ওই ছেলে যে একটা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে গিয়া সে বসে বসে কাঁপতেছে। তো ফ্লোর হইলো পাকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চে বসে এরকম যেমন কাঠের চেয়ার, এখন কাঠের বেঞ্চে বসা ও যখন কাঁপতেছে, এখন ফ্লোরের ভিতরে যখন ঘষা খায় কাঠ, তখন ঠট 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 করে আওয়াজ হইতেছে। হেডমাস্টার স্যার লাইব্রেরি থেকে দৌড়াই আসছে, আইসা বলতেছে কি ব্যাপার, এখানে কিসের আওয়াজ? দেখে যে একটা ছেলে বৈশা বৈশা এখানে কাঁপতেছে। তো স্যার বলতেছে তুমি কাঁপো কেন? স্যার কাফি না। কারে তুমি কাঁপতে আসো? আওয়াজ শুনে আমি আইলাম। জি না স্যার কাফি না। স্যার কারি দেখি তুমি তো ওহনো কাঁপতে আসো? জি না স্যার কাফি না। স্যার এরকম ওইটা কি কয়? তো ওই ছেলে করছে কি কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে। এখন বসারটাও কাফে, ধরারটাও কাফে। আপনি একটু ঘুরে আমার দিকে ফিরে বসেন, এত দিকে তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার কারে দেখি এখন তো দেখি 2টা কাঁপে। স্যার কাফি না হবে। কোন সময় কাঁপবা? স্যার কাঁপা এখনো শুরুই হয় না। শুরু হইব কোন সময়? কাজ কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টেরে পাইবেন কাফা কারে। অনেক কিনা কি ভাই অহনো খুকা না বড় হইছে। মারহাবা কন আছে। কিছু কিছু ভাই আছে সারা মরণেরা পর্যন্ত খুকা। আমরা এক চাষিয়া ছিল, এমনি কয় বছর আগে মারা গেছে। আপনারা জিজ্ঞেসে কোন চাষি মারা গেছে? আমরা কিছু নতুন চাষি। ওনার নামে আসছিল নতুন চাষি। এই যে বইছে এটা মরার আগ পর্যন্ত উনি নতুনই ছিল। খুকা ভাই মরণের আগ পর্যন্ত খুকা। চির যৌবন দীপ্ত প্রাণ, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ মারহাবা কন। বাচ্চাটারে বসান, তারে বসান। এই বসে দিকে বসে। দোহানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরুও করছি না, তে উঠে সিফা দিয়া বইয়া থা উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর। বৈশা থাকো বৈশা থাকো। মার হাবা কন, যেটা কন মার হাবা। সেই কথাটুকু বলছিলাম, দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার মনে আছে অনেক বছর আগের কথা, আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তো ওনার সন্তান আমারে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর আমারে চিনছেন? আমি কই না চিনবো কেমনে, তুমি তো পরিচয়ই দাও নাই। কয় আমার আব্বার নাম অমুক, আমাদের বাড়ি ওই জায়গায়। আমি বললাম বুঝছি চিনছি, কি হয়েছে? হুজুর আব্বা তো মারাত্মক অসুস্থ, আব্বা অনেক দিন ধরে হাসপাতালে। তাই বললাম কি বেশি অসুস্থ? কই জি হুজুর একবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বললাম আরে বাবারে সাংঘাতিক অবস্থা, তো কি খাইতে মন চায় খাওয়াই দাও। কয় হুজুর যা যা বলছে সব খাওয়াইছি। তো গত রাত্রে জিজ্ঞেস করেছিলাম আব্বা এখন আপনার কি মনে কয়? কয় মনে কয়
নাগাইশের পীর সাহেব হুজুরের সাথে একটু দেখা করার জন্য মুশতাক ফয়েজি, হুজুরের সাথে একটু দেখা করতে মন চায়। তো এই কথা বলে যখন ফোন দিছে, তো যত ব্যস্ততা থাকুক আমি গেলাম হাসপাতালে। যাওয়ার পরে গিয়া দেখি উনি শুয়ে আছে লম্বা হয়ে, বেডের পাশে আমাকে চেয়ার দেওয়া হলো। আমি যখন চেয়ারে বসলাম দেখি উনি আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। তাই বললাম, ভাই কি অবস্থা? ওই হুজুর বাম হাতটা আর বাম পাওটা আর নাড়তে পারি না। আমি বললাম, সাংঘাতিক অবস্থা, এটা না নাড়লে প্যারালাইজড হয়ে গেছে। কই, জি হুজুর, ডাক্তারে ছোট হাতুড়া দিয়া ফিটা দিছিল, ব্যথা পাই না, পায়ের নিচে কাতুকুতু দিছে, হাসি উঠে না। বড় সাংঘাতিক অবস্থা। তো এখন কি অবস্থা? কই হুজুর এই অবস্থায় আছি। আমি বললাম, সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিলে সূরা ফাতিহা পড়ছে। আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আপনার। আপনারা কইতে আছি, হ্যাঁ এদিকে ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে। আমিন কর। আপনিও ঘুরেন, আপনিও ঘুরেন। হ্যাঁ, সবাই আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ এখন আপনার রাসাইয়া দিচ্ছেন। হ্যাঁ ন মারহাবা কন। এই তো মাশাআল্লাহ পরিবেশ হয়ে গেছে। এই যে মাঝে মাঝে যে কথা কয়ে দুই একটা সাংঘাতিক ক্ষতিকর, কেউ কথা বলতে দিয়েন না, আমিন বলেন। কথা কইয়েন না, এটার কোয়ার দরকার, একটু আঙ্গুল দিয়ে ইশারা করেন, তাইলেই হবে। তো আমি যখন বললাম যে ভাই কি অবস্থা, কয় হুজুর বেশি খারাপ। তাই বলে সবাই সূরা ফাতিহা পড়ো। তো যারা ছিল ওনার ভাই সন্তান সবাই মিলে সূরা ফাতিহা পড়লো, আমরা সবাই মিলে দোয়া করলাম। তা আসার পথে আমি ওনার গালে হাত দিয়ে দেখি ওই 1 মাস ধরে উনি সবসময় দাড়ি কামাই রাখতেন। তো 1 মাস ধরে যে দাড়ি কামান না, এখন একটু খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। তা আমি গালের ভিতরে হাত দিয়ে দেখলাম খোঁচা খোঁচা দাড়ি। তাই আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছেন? তো উনি কয় যে হুজুর আর বাঁচলাম কয় বছর, নমুনা খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি, মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি। তো আমি মরেন না, দাড়ি লইয়ে মরেন, অসুবিধা নেই। আমরা তো দোয়া করে চলে আসছি, আল্লাহ সুস্থ করে দিছে। 1 মাস পরে ওনার লগে আমার রাস্তায় দেখা, দেখি কামাইয়া কুমাইয়া একবারে সমান। আমি বললাম, কিও আপনি দিয়ে আমারে কইলেন যে দাড়িগুলা রাইখা দিচ্ছেন, এখন যে কামাইয়া কুমাইয়া সব সমান করে ফেলাইছেন। এই লোক আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর শরীরটা আগের চাইতে মাশাআল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখার দরকার কি? আবার খারাপ হইলে আবার রাখবে, এটার নাম হইল মানুষ, ঠিক কিনা কম? দেখছেন না, পালাই না পালাই না বইলে আমাদেরকে স্লোগান শোনাইলো, ঠিক কিনা কম? 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা কম? যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আমরা ডাকলো খেলা হবে খেলা হবে, ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্যে গেছে। এখন 1 সেটিয়া গোল হইতেছে, গনুন না নাই, কি একটা কারবার যাইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি এমন আল্লাহ? পিটাপিটি হয়েছে তোর আগে, মারামারি হয়েছে তোর আগে, লাশ পড়ছে তোর আগে, আসামি পড়ছে মগবাজার। মগবাজারের লোকের বাড়ি, মগবাজার লোকের বাড়ি, আর ফিটাফিটি হয়েছে তোর আগে, আসামি পড়ছে মগবাজারের এক লোক। সিভিল বেশে সে বৈশা বৈশা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে। সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে, যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আলমগীর হোসেন। গিয়া বলতেছে ওই তারে কারে? আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে, ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন মানুষটাকে চিনেন? তে মনে মনে কয় আমারই জিগায়, আমি বিলে কেডা? এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস, তাহলে কি তারা সাইডা দেবে না, ধরে নিয়ে যাবে? এখন ইব্রাহিমের সন্তান তো আমরা, রাব্বার যেমন বুদ্ধি আমাদের ছেলেরও তো বুদ্ধি আছে। এখন আব্দুল কুদ্দুসে কয় কারে খুঁজতে আছে? কই যে আব্দুল কুদ্দুস, কই এই জায়গার ভিতরে এখন একটু আগে ছিল, এই জায়গা ছিল। কয় এখন কই? এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুস একটু সইরা দাঁড়াইছে। কয় আপনি যে আব্দুল কুদ্দুসকে খুঁজতে আছেন, একটু আগে ওদের এখানে আসিল। কয় এখন কই? কয় এখন কই কেমন? সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলে নাই, সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে। এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা ইব্রাহিম থেকে, ঠিক কিনা কম? তিনি যা বলেন তা করেন নাকি করেন না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, হুজুরের মতো হুজুর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব কিছুর মতো হয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ
মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? অবন্ধু মন দিয়ে শুনো, প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না। ঠিক কিনা? দয়া করে এই ছেলে, এই বাবা, তুমি ওই দিকে তাকাই রইছো কেন? সবাই দয়া করে আমার দিকে তাকাবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন। ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠাইবেন, এখন মানুষ চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এটা মানুষ জানে না। জানেন কে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথ দিতে গিয়া দুনিয়ার ভিতরে মানুষ যখন বানালেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। মানুষ এই দুনিয়াতে ছিল না, ছিল জিন আর ফেরেশতা। জিনরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা বলে, জি আল্লাহ, আমরা সব একত্রিত হয়েছি। আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা রানা ভোলার মানুষ, তোর আগের মানুষ, টঙ্গীর মানুষ, আমরা উত্তরার মানুষ, সবাই যেন আলোচনা টুকুন জানতে পারি। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা জাতি, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাবেন না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন বানাবো না? কয় মানুষ বানাবেন। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, একজনের জমিনের ভিতরে আরেকজন ভবন উঠাবে। মানুষ বানাবেন, অত্যাচার করবে, জুলুম করবে, লাশ ফালাবে, রক্ত বহাবে। আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে? এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, দুই পাশে খুঁটি বসাইছেন, ঝর্ণার বাঁশ বেঁধেছেন, তারপরে সামিয়ানার কাপড় টানাইছেন, সুতলির বাদ দিছেন, তারপরে এই সামিয়ানা টানাইছেন। অথচ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দেখছেন আকাশের দিকে? এ বিশাল আকাশ আল্লাহ টানাইলো, অথচ আকাশের নিচে একটাও খুঁটি ব্যবহার করেন নাই। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, কোনো মানুষের সাহায্য তিনি নিলেন না। জমিন বানালেন তিনি সমতল করে, সেখানেও মানুষের সাহায্য নেন নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখে আসো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই হইল পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি তোমার আমার আল্লাহ। ঠিক কিনা? কেন আল্লাহ মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আপনি কেন মানুষ বানিয়েছেন বলে দেন দেখি। আল্লাহ যেন আমারে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বোঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহ কেন মানুষ বানাইছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে খুলে দেখি ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? আমাদের আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। তা তোমরা জানতে চেয়েছিলে আমি কেন মানুষ বানিয়েছি। ওবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি মানুষ কেন বানাইছেন? আল্লাহ কয় ওবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি কে আমাকে সৃষ্টি করেছে? আমার আব্বা, আমার আম্মা। যখন যৌবনদীপ্ত প্রাণ, তাদের যখন বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, মধুর বাসরে যখন দেওয়া হলো, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়। মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভেতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে একসাথে হয়ে গেল। ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো। হাত হলো, নাক হলো, পা হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো,
সব হয়ে গেল, সন্তান তিল তিল করে বড় হয়, আল্লাহর চিন্তা পেটের ভিতরে, সন্তান খাবে কি, মায়েরও কোনো চিন্তা নাই। সন্তান পেটে মা গার্মেন্টসে কাজ করে যায়, সন্তান পেটে বাবা দোকানদারি করার জন্য খায়, সন্তান বাবা ওই দোকানদারি করে আর মা গার্মেন্টসে চাকরি করে, দোকানদারি করে, অফিস করে। সন্তান পেটের ভিতরে বড় হয়, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, সন্তান খাবে কি তাদের কোনো টেনশনও নাই। আল্লাহ ডাক দিয়া কয়, তোমাদের টেনশনের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা? আমরা বান্দা কার? বান্দা কার? কয় বান্দা আমার, চিন্তাও আমার। আল্লাহ কি চিন্তা করলেন মন দিয়ে শোনো। মুসলমান, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাই দিলেন, ওই রক্তটা সন্তানের দেহে ঢোকাই দিলেন। কেন মুখে দিলেন না? মুখ দিয়ে কেন রক্ত ঢোকালেন না? রক্ত নাপাক জিনিস, এই রক্ত নাপাক রক্ত মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে। বান্দা দুনিয়াতে আসবে, এই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবে, বান্দা দুনিয়াতে আসবে, এই মুখ দিয়া জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে। এই জন্য মায়ের পেটে কিভাবে সম্ভব বলে? আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন? এই যে ভাই, এই যে ভাই, আপনাকে যে দায়িত্ব দিলাম, কাউরে কথা বলতে দিয়েন না। বাসা বাড়ির ভিতরে এসে ওয়াজ শুনে বাসায় যাবে, সমস্যা কি? সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাই দিলেন, ওই নাপাক রক্ত পাক মুখ দিয়ে ঢুকতে দিলেন না। আল্লাহ কি? আল্লাহ ছোট্ট একটা প্যাকেটের ভেতরে সন্তান তিল তিল করে বড় হয়, মুখটাকে আল্লাহ কেমন করে বাঁচিয়ে রাখলেন। এই মুখটাতে একটা ফোঁটা নাপাক রক্ত রাখতে দিলেন না। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া রক্ত তার দেহের ভিতরে ঢুকে, সুবহানাল্লাহ কয় না? এখানে যে একটা ছেলে বারবার আওয়াজ করতেছে, আপনারা কেউ শুনেন না? যে ছেলেটা আওয়াজ করতেছে আপনাদের সাথেই তো দাঁড়াইয়া করতেছে, তা একজনও কি শুনেন না? এই যে বাচ্চারা সে আওয়াজ করলো, এখন শুনেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এমন জায়গা আমার আনলেন কেন হাবিব ভাই আপনি? এটা কি মাহফিলের জায়গা? এটা কি মাঠ? এটা কি মাহফিলের পরিবেশ? এটা কেন আনলেন আমাকে এখানে? আপনি জানেন আমি আসলে হাজার হাজার মানুষ হবে, তাহলে এই জায়গাটাতে, এই চিপাটাতে আমার কেন আনলেন আপনি? এটা কি মাহফিলের জায়গা? এটা আমি তো আপনাকে বারবার জিজ্ঞেস করেছি বড় মাঠ আছে কিনা, আপনি বলছেন যে অনেক বড় মাঠ আছে। এটা বড় মাঠ? এটা কি মাঠ হইল? এটা লোকের চলাচলের জায়গা, এখানে কয়জন লোক বসতে পারে, তা আওয়াজ তো করবেই। আপনি খানার দাওয়াত দিয়ে না খাওয়াইলে হাতে যে কই নিয়েছেন, এটাই তো বেশি। এটা কিভাবে সম্ভব? কেন, কোন বুদ্ধিতে আপনি এখানে মাহফিলটা দিলেন আপনারা? আমি কিছু বুঝলামই না। আমি বিরক্ত হয়ে যাচ্ছে। আমি 10 মাহফিলে অত বিরক্ত হই না, এক মাহফিলে যত বিরক্ত হচ্ছে আমি। ভাই কতবার বলা যায়? যাই হোক ভাই, কি করবো আমি? আমাকে তো সুযোগ দিতে হবে। আপনি তো আমাকে সুযোগ দেন, আমি তো কথা বলতে রাজি আছি, আমি তো কথা বলার জন্যই আসছি। কিন্তু আপনাকে আমাকে সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না ভাই। এটা তো ওয়াজ পরামানি তো মাটি কারণ না যে কুপটা ডাবাইয়া দিলে সাক্কাটা বড় উঠবো। এটা কি মাটি কারণ? আবার বাপ করে বাফের কি আছে? হলো
আপনি শুধু পরিবেশটা আমাকে দেন, তাইলে তো হয়। একটু চুপ করান, এটাই না করবেন। এটা না করে আপনি আমার কাছে মাপ চান ফিরতেন, আমি কি আপনি কি অন্যায় করছেন কোনো? কয় মাফ করে দিন, মাফ করে দিলাম। কয় মাফ করে দেন, কি মাফ করবো আমি? ভাই যারা বিরক্ত করতেছে, আপনারা তো মুসলমানেরই সন্তান, একটা দ্বীনি মাহফিল, আপনার একটা কথার কারণে হাজার হাজার মানুষ যদি কথা শুনতে না পারে, আপনার বিবেককে একটু আপনি জিজ্ঞেস করেন যে আমি কি করতেছি, আমি কি করতেছি। যে বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলো এত ছোট তো না, একেবারে এত ছোট না যে বিরক্ত করতে পারে। আর আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে। একটা ছেলে বারবার কথা বলতেছে, আপনারা শুইন, আমি এখান থেকে শুনি, উনি শুনে, আমরা শুনি, আপনারা ওইখানে দাঁড়িয়ে কিচ্ছু বলেন। সমস্যা তো বাংলাদেশে এইটা। খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এই 18 কোটি মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা একেবারে কম, কিন্তু কথা শুনে না বইলা খারাপগুলা বেশি দেখা যায়। নাইলে পৃথিবীতে সব জায়গায় সরকার বদল হয়, এটা হয় ভোটের মাধ্যমে, না হলে আন্দোলনের মাধ্যমে, না হলে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে, কোনোভাবে না কোনোভাবে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে যতদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, পৃথিবীর কোনো দেশে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, একটা সরকার বদলের পরে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত, আমলা থেকে কামলা, সচিবালয় থেকে একেবারে ফুটপাতের কর্মকর্তা, একসাথে র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এই একসাথে সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? পালাইতে হলো কেন? পালাইতে হলে এই জন্য, তাদেরকে আমরা আলেমরা বারবার বলছিলাম যে ভাই এই কাজগুলো কইরেন না, এই কাজগুলো কইরেন না, আমাদের কথাগুলো আপনারা শুনেন। তারা তো শুনেই নাই, তারা বরঞ্চ মসজিদের মিম্বারগুলোতে যখন হকের কথা হতো, পরের সপ্তাহে সেই ইমাম সাহেব শুনতো, তার চাকরি নাই, ঠিক কিনা বলেন? এমন অনেক জায়গায় হয়েছে, মঞ্চের ভিতরে ওয়াজ, বক্তা ওয়াজ করতেছে, নেতা, রাজনৈতিক নেতা এসে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জুতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমি বলেছি এত অপরাধ লাগে না, এই একটা অপরাধী তাদের পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? যে রাজা যুদ্ধ যে হয়েছে, এখন রাজার বাহিনী হেরে গেছে। রাজা হলো বিরাট প্রতাপশালী রাজা, সৈন্যবাহিনী আছে, বিশাল বড় বাহিনী। রাজমশাই পরাজয়ের পরে তার সেনাপতিকে ডাকলেন, ডেকে বললেন আমরা পরাজিত হলাম কেন? আমাদের সৈন্য নাই? কয় আছে। গোলা বারুদ নাই? আছে। আমাদের রসদ নাই? কয় সব আছে। তাইলে আমরা হারলাম কেন? কয় রাজমশাই আমরা হারার পিছনে 101টা কারণ। কয়টা? আচ্ছা 1 নম্বরে বলো কি কারণ? 1 নম্বর কারণ হলো আমাদের বন্দুকও ছিল, সৈন্যও ছিল, বিদেশি সৈন্যকে ঘেরাও দিছিলাম। যেই মাত্র গুলি করতে যাব, দেখি যে বন্দুকের যে গুলিগুলা গতরাইতে বৃষ্টিতে ভিজা গেছে। আর কি কারণের দরকার আছে? মা কথা কেন, আর কারণের দরকার আছে? এক কারণ তো যথেষ্ট। রাজমশাইকে আর কারণ লাগবে না, তোমার বাহি 100 গুলা লইয়া শুইয়া তো বালিশের ভিতরে টেহার মতো, বইরা আমরা তারার মতো, আর কারণ লাগবে না। বাংলাদেশে পতিত সরকার জানতে চায় আমার অপরাধ কি। আমি বলি আপনার 101টা অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে আপনি আলেম ওলামার মঞ্চ থেকে, তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছেন। 92% জন লোক মুসলমানের দেশে আপনারা আলেমের উপর অত্যাচার করেছেন। যেই বাংলাদেশের জেলখানায় থাকার কত চুর, গুন্ডা, বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দিয়েছেন আলেম ওলামা দিয়া। সুতরাং 101টা কারণের ভিতরে এই একটা কারণই যথেষ্ট, আর কোনো কারণের দরকার নাই, ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কারণ আলেমদের সাথে বেয়াদবি করে কেউ পার পেয়েছে এটার কোনো প্রমাণ নাই। কারণ আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই? কয়, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয় সেই ডাক আল্লাহ কবুল করে নেন, ঠিক কিনা? সুতরাং এটাই একটা কারণ, আর কোনো কারণ লাগবে না, এই এক কারণই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তো ওই যে বলছিলাম, খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হলো সংখ্যা সামান্য। মেম্বার অফ পার্লামেন্ট হলো 330 জন, সব মিলাইয়া নইলে 2000, নইলে 5000, নাইলে 10,000, নাইলে 1 লাখ, নাইলে 5 লাখ। এই বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই 18 কোটি মানুষ যদি ওই 1 লাখ মানুষকে সামলে নিতে পারতো, যদি কথা বুঝাইতে পারতো, আজকে বাংলাদেশে ক্রাইসিস এই দেখা দেয় না। পুরো একটা গোষ্ঠী পালিয়ে যাওয়ার দরকার ছিল না, ঠিক কিনা কম? সুতরাং এখানেও তো খারাপ মানুষ বেশি না। হাজার হাজার মানুষের মাঝে 2-4টা বাচ্চা ছেলে কথা কয়, আপনার চুপ করে দিলেই তো হয়। এটা কি কঠিন কাজ? একটারে 2টা দেন বাহিনী তেমনি সুযোগ দিব, সিস্টেম আছে নাকি? এতবার কোয়া লাগে আমি হুজুরই, এটা কে কই কেমনে কইতেও দোষ বিফল। এখন বুঝেন না দেখতে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, যেইটা কথা কইব দেখবেন সাথে সাথে সুজা দেখবেন, বাহিরে দেখবেন আরে বাবা রে এর দূর কই এইরকম, বেশি কইলে জানি কি রকম। আমিন কর। আমরা ভদ্র মানুষ, আমরা মুসলমানের সন্তান, সুতরাং আমরা চিৎকার চেঁচামেচি করে মাহফিলের পরিবেশ নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ভাই, আপনি কি মনে করছেন এমনি আপনার এই যে ফাইন, এই যে লোকটা বিশাল ভূমিকা পালন করে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনি কই আসলেন, এই যে একজনে কথা কই তুলেছে, আপনি ইশারা দিচ্ছেন, এটাই তো সুন্দর। তাইলে তার কেউ কথা বলতে পারে না, ঠিক কিনা কম? প্রথম বুঝাইয়া কইবেন, এরপরেও যদি কথা না শুনে এরপরে অন্যতম করবেন, কি করবেন আমার বলার দরকার কি? আপনারা বুঝ করে কইলেন, হালকা দিয়েন, ডাক্তারের কাম লাগাইয়েন না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। মাশাআল্লাহ, তখন একটা পরিবেশ হয়েছে। আমার 1 ঘন্টা সময় নিলেন আর কি, 1 ঘন্টা হয়েছে আমি যে মাইকটা নিচ্ছি। আবার ইশারায় চুপ করাই দেন। আমিন কর। ভাই, আমরা এখানে যারা আছি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই বুঝ করে নেন, নাইলে ঘরতে বুঝাইয়েন গিয়া। সবাই কি একমত? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই চান? সবাই চান? দেহ কে হাত তুলছে না? দেহ হ্যাঁ মনে করছে আমার কি আর হালাইয়া যাইব? হাত নামান। মাশাআল্লাহ, সবাই আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যদি যেতে হয়, এমনি এমনি তো যেতে পারবেন না। আপনি যদি বলেন আমি 5 পাস, তাহলে বলবেন দেখি সার্টিফিকেট দেখি। আপনি যদি বলেন আমি ম্যাট্রিক পাস, বলবে যে দেখি সার্টিফিকেট দেখি। তাহলে 5 পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, ম্যাট্রিক পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, আপনি যদি কন্ট্রাক্টর বলেন আমি কন্ট্রাক্টর, বলবেন যে দেখি লাইসেন্স দেখি। এটা স্বাভাবিক জিনিস। তাইলে এবার আপনি বলেন, আপনি যে বলবেন আপনি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ যদি বলে দেখি তুমি জান্নাতের কি কাজ করছো, তখন কি বলবেন? আল্লাহ তো বলতেই পারেন যে তুমি জান্নাতে যেতে চাও, দেখি জান্নাতের কি কাজ করেছো তুমি। আপনি যদি এখানে গিয়ে বাস স্ট্যান্ডে বাসে উঠেন, আর যদি বলেন আমি সাভার যেতে চাই, তাইলে বাসে উঠলেন, এখন কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। আপনি যদি ভাড়া দিতে না পারেন, তাহলে আপনার সাবান নেবে না আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে? আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে। ভাড়া নাই, বেড়ে উঠে বসে রইছ। আপনি যতই কথা বলেন, আপনাকে যাইতে দেওয়া হবে। মুসলমান, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমারে পরীক্ষা দেওয়া লাগবে। আজকে আমরা জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে, সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ে না আমিন? সবাই রেডি? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোনো কাপাকাপি হবে না তো ইনশাআল্লাহ?